অনেক মানুষ রোজা রাখছে কিন্তু মিথ্যা কথা বলতে ভুল করে না। এমন রোজাদার কি আছে না নাই? ব্যবসা মার্কেটে যায় দেখেন কত পরিমাণ মিথ্যা কথা যে আমাদের সমাজে চলে, সেটা ভাষায় প্রকাশ করার মতো না। অহরহ মিথ্যা কথা। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মিথ্যাকে বর্জন করতে পারলো না, যে ব্যক্তি অশ্লীল ভাষা গীবত শিকায়াত চুগলখড়ি মিথ্যা বর্জন করতে পারে না, সে রোজা রাখবে। শুধু এই রোজা রাখার দ্বারা সে পানাহার থাকবে, ভুকা থাকবে, ক্ষুধার্ত থাকবে, আর এছাড়া তার বিনিময়ে কোনো তার নেকি তার আমল নামায় লেখা হবে না। কারণ যে ব্যক্তি রোজা রাখলো, মিথ্যাকে বর্জন করতে পারে না, অশ্লীলতাকে বর্জন করতে পারে না, গালিগালাজ বর্জন করতে পারে না, গীবত শিকায়াত বর্জন করতে পারে না, তার এই রোজা অনাহার ছাড়া তার কোনো নেকি তার আমল নামায় জমা হবে না। ঠিক কিনা? আমরা তো রোজা রাখি মিথ্যা কথায় পটু, আমরা রোজা রাখি অশ্লীলতায় পটু, আমরা রোজা রাখি রোজার সাথে সাথে আমরা মনে করি যে খানা পিনা খাইলে রোজা ভাঙ্গে, এছাড়া অন্য কোনো কাজ করলে মনে হয় রোজা ভাঙ্গে। এটা রোজা যে অন্য কাজ করলে রোজা ভেঙ্গে যায় সেটা আমরা মনেই করি না। হাদিসের মধ্যে আসছে রোজা পূর্ণাঙ্গ হওয়ার জন্য 6টি শর্তের কথা বলা হয়েছে। কয়টি? রোজা পূর্ণাঙ্গ, রোজার সওয়াব পাওয়ার জন্য 6টি শর্ত দেওয়া হয়েছে। 1 নাম্বার শর্ত হলো চোখের হেফাজত। চোখের দ্বারা কোনো অশ্লীল, চোখের দ্বারা কোনো খারাপ কিছু দেখা যাবে না। এখন আমরা রোজা রাখছি, সারাদিন ইউটিউবের মধ্যে বিভিন্ন রকমের গান শুনতে থাকি। এমন রোজাদার মনে হয় এখানে নাই, সবাই ভালো মানুষ, অন্য জায়গার কথা বলতেছে। এমনও রোজাদার আছেন, সে বলতেছে রোজা তো খানা খাইলে রোজা ভাঙ্গে, এছাড়া অন্য কিছু কাজ করলে তো রোজা ভাঙ্গে না। এমন কিছু কাজ আছে যেই কাজের দ্বারা রোজাগুলো হালকা হয়ে যায়, নেকের অংশ কম হয়ে যায়, যেই কাজের দ্বারা রোজার ঘাটতি হয়ে যায়, যেই কাজের দ্বারা রোজার পরিপূর্ণতা হয় না, সেই কাজগুলো হলো 1 নাম্বার চোখের হেফাজত না করলে রোজা পূর্ণতা হবে না, রোজার পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে না। অনেক ভাইরা আছেন দিনের বেলা সারা দিন রোজা রাখছেন, কিন্তু ফেসবুকের মধ্যে বিভিন্ন রকমের অশ্লীল ছবি আপনাদের চোখের সামনে ভাসে, আর আমাদের দেশের যুবকরা সবাই তখন চোখ বন্ধ করে রাখে। আচ্ছা বলেন, যদি রোজা রাখার পরে যদি কেউ অশ্লীল ছবি, অশ্লীল গান এটা যদি শুনতে থাকে, তাহলে তার রোজার পরিপূর্ণতা হয়? রোজার সওয়াবের কমতি করা হয়। 1 নাম্বার রোজার পূর্ণতা হওয়ার জন্য চোখের হেফাজত দরকার। বলে চোখের হেফাজত হবে কিভাবে? চোখের হেফাজত হবে আপনি চোখ দ্বারা দেখে দেখে আল্লাহর কোরআন পড়েন। আপনি চক্ষুকে হারাম দৃষ্টি দেওয়ার থেকে নিজের চক্ষুকে বাঁচায় রাখেন। এতটুকু স্বাধীনতা তো আল্লাহ আপনাকে দিয়েছেন, এতটুকু বিবেক তো আল্লাহ আপনাকে দিয়েছেন যে আমি আমার চোখকে ইচ্ছা করলে হেফাজত করতে পারি, কিন্তু নফসের ধোকায় আমাদের চোখকে হেফাজত করতে পারি না। এজন্য রোজা পরিপূর্ণতা হওয়ার জন্য 6টি শর্ত, তার মধ্যে 1 নাম্বার শর্ত হলো চোখের হেফাজত। অনেক মানুষ আছে লেবাস সুরাতে দেখতে শুনতে খুব ভালো, দাড়িতেও কোনো কমতি নেই, মাথায় টুপি একটা আছে, লম্বা পাঞ্জাবিও পরা আছে, সুন্নত তরিকায় দাড়ি আছে, কিন্তু তার চোখের দৃষ্টি ভালো, চোখের দৃষ্টি ভালো। এখন বলুন কার দৃষ্টি ভালো আর কারটা খারাপ, এটা বুঝার পদ্ধতি কি? বলে বুঝার পদ্ধতি আর পরীক্ষা নিরীক্ষা করার দরকার নেই। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটা গুনাহের জন্য আমি আল্লাহ 4 প্রকার সাক্ষী আমার কাছে হাজির করব। সুবহানাল্লাহ। আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম সমস্ত মানুষ নেককার হোক, দিনদার হোক, আলেম হোক, আওয়াম হোক, জেনারেল শিক্ষিত হোক, সব মানুষের প্রকাশ্যে অপ্রকাশ্যে যত পাপ আছে, এই সমস্ত পাপের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 4 প্রকার সাক্ষী কিয়ামতের দিন হাজির করবেন। 1 নাম্বার সাক্ষী হলো আমি জমিনের উপরে কি করতেছি, আমি জমিনের উপরে কখন কি করি না করি, এই সব কিছুর সাক্ষী 1 নাম্বার হলো জমিন। হাদিসের মধ্যে আসছেন قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
তোমরা এই জমিনের মধ্যে যত কাজকর্ম করো, এই সমস্ত কাজের পাপাচারের এক নাম্বার সাক্ষী হলো জমিন। তুমি জমিনের কোন স্থানে গিয়া পর্দার আড়ালে দিনের বেলা পেট ভরে আহার করতেছো, কেউ না দেখলেও জমিন দেখে কিনা? আওয়াজ করে বলেন, এই জমিন কার? আল্লাহ যদি চান, ইচ্ছা করলে ওই জায়গাটায় মানুষের জমিনে গাইরে ফেলাইতে পারে না? আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিতেছে। আপনি মনে করছেন আমাকে কেউ দেখে না, পর্দার আড়ালে বসে খাইলে কেউ দেখে না, যেখানে কেউ দেখে না সেখানে দেখেন কে? এক নাম্বার গুনাহগারের সাক্ষী হলো জমিন। দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো আপনার আর আমার কাদের ফেরেশতা। যারা রোজা রাখে না তাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? দিনের বেলা যারা হোটেলের মধ্যে গিয়ে পেট ভরে আহার করে তাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? রাস্তা ঘাটে অশ্লীল ভাবে যারা দিনের বেলা ধূমপান করে তাদের কাঁধে ফেরেশতা আছে না নাই? এই চারটা সাক্ষীর কথা স্মরণ করে দিতে চাই। বেরোজগার ভাইরা, আপনাকে কেউ দেখে না। মসজিদের ইমাম যখন ইফতার নিয়ে বসতেন, আপনি রোজাদার না বেরোজগার এটা জানে না। আমরা তো ইফতারিতে আলহামদুলিল্লাহ সওয়াবের আশায় লক্ষ লক্ষ টাকা খরচ করি, কিন্তু মাঝে মাঝে কিছু বেরোজগারও ভিতরে পাওয়া যায়। রোজাদারদের সাথে কিছু বেরোজগারও ইফতার করতে। এখন হুজুর কে বেরোজগার এটা বুঝার উপায় কি? বলে বুঝার উপায় দরকার নাই। আল্লাহ তাআলা বলেন, একজন বেরোজগার সে যখন রোজাদারদের সামনে ইফতার নিয়ে বসে, যত দামি আর যত উন্নত মানের ফল ফ্রুট দিয়ে ইফতার করুক না কেন, ও ইফতার সামনে নিয়ে বসছে মানে চোর চুরি করে যেমন মানুষের সামনে আসলে তার ভিতরে একটা চোর চোর ভাব ধরা পড়ে যায় কিনা, এমন একটা অনুশোচনা যেমন তার ভিতরে আসে, অন্তরটা খুলে যদি পরীক্ষা করা যেত, ওই বেরোজগার মানুষের মনের মধ্যে এরকম ধরপড় শুরু হয়ে যেত, ঠিক কিনা? দেখা তো যায় না। তবে মনে রাখেন, আপনি রোজা রাখছেন কি রাখেন না, এক নাম্বার জানেন কে? দুই নাম্বার জানেন জমিন, তিন নাম্বার জানেন আপনার কাদের ফেরেশতা। কারণ আপনি যতই গোপনে যেখানেই যা খাওয়া দাওয়া করেন, ফেরেশতার থেকে আড়াল হওয়ার কোনো সুযোগ আছে? তাহলে বুঝেন আল্লাহ, আপনি কোথায় যা, কোন স্থানে, কোন গোপনে নিজেকে গোপন করে খাওয়ার চেষ্টা করেন, ফেরেশতা কিন্তু কাঁধে সব সময় আছে। তিন নাম্বার সাক্ষী হলো আপনার আর আমার কাঁধে যেই ফেরেশতার কথা বলেছিলাম, এই পরবর্তী সাক্ষী হলো মানুষের সাথে অঙ্গ প্রত্যঙ্গ সবার সাথে আছে না নাই? যারা রোজা রাখে তাদেরও হাত পাও যেমন, যারা রোজা রাখে না তাদেরও অঙ্গ প্রত্যঙ্গ হাত পাও তেমন। তো আল্লাহ তাআলার কোরআন বলতেছেন সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কিয়ামতের দিন সব মানুষের জবানের ভাষাগুলোকে বন্ধ করে দিব। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, কিয়ামতের দিন মুখের ভাষা বন্ধ করে দিব, কারো মুখ থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ কথাবার্তা বলবো হাতের সাথে, হাতের কাছে প্রশ্ন করব, হাত জবাব দিবে, পায়ের কাছে প্রশ্ন করব, পা সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলার জবান খুলে দিব, তারা আমার কাছে সাক্ষ্য প্রদান করবে। এই জন্য যারা বেরোজগার, রোজা রাখেন না, এই হাতের মাধ্যমে আপনি খানা পিনা খাইতেছেন, নাফরমানি করতেছেন, কিয়ামতের দিন আপনার হাত কিন্তু আপনার পক্ষে থাকবে না, আপনার হাত থাকবে কার পক্ষে? জোরে বলেন। এ বেরোজগার ভাইরা, এই হাত দিয়ে আপনি খানা পিনা খাইতেছেন, আপনি মনে করতেছেন হাত আপনার নিজের, হ্যাঁ আপনাকে আল্লাহ ব্যবহারের জন্য সুবিধা দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, কিন্তু আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, হাত তুমি বলো বান্দা তোমার দ্বারা, তোমার মাধ্যমে কোন কোন অপরাধ সংগঠিত করেছে, আপনার কথা বলার কোনো সুযোগ থাকবে না। অতএব হাত যদি আমার বিপক্ষে সাক্ষী দেয়, তাহলে সেখান থেকে আর পালানোর, সেই সাক্ষী থেকে গোপন করার কোনো সুযোগ থাকবে ভাইয়ের আমার। আর চার নাম্বার সাক্ষী হলো আল্লাহ নিজে। আল্লাহ বলবেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ,
দুনিয়ার মানুষ তোমাদের ভালো মন্দ প্রতিটা আমল দেখাশোনা করার জন্য, যাচাই বাছাই করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করার জন্য, মনিটরিং করার জন্য আমি আল্লাহ নিজে কি যথেষ্ট নয়? বলেন অবশ্যই যথেষ্ট। আল্লাহ যথেষ্ট নয়? আল্লাহ বলেন তোমাদের কে রোজা রেখেছো, কে রাখো নাই, কে আমল করেছো, কে করো নাই, কে নামাজ পড়েছো, জানেন কে?